আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ইংরেজি গ্রামারের প্রোনাউন অংশটি খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি গ্রামার বোঝার জন্য কিংবা একটা সেন্টেন্স লেখার জন্য। আসুন আমরা আজকে ক্লাস করব প্রোনাউনের উপর। প্রোনাউন আসলে জিনিসটা কি? নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রোনাউন। নাউনের সাবস্টিটিউটিং ওয়ার্ড। আচ্ছা, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, এখানে লেখা আছে আব্দুল্লাহ ইজ এ ইয়ং মেরিটোরিয়াস পয়েট। আব্দুল্লাহ ইজ এ ইয়ং মেরিটোরিয়াস পয়েট। আব্দুল্লাহ একজন মেধাবী কবি। আচ্ছা, হি ইজ, এই হি শব্দটা খেয়াল করুন, ইজ অলসো এ কলামিস্ট। এখানে হি দ্বারা কাকে বোঝাচ্ছে? আব্দুল্লাহকেই বোঝাচ্ছে। তাহলে হি আব্দুল্লাহকে সাবস্টিটিউট করলো, আব্দুল্লাহর পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারলাম। আবার এই একই নাম বারবার আমার ব্যবহার করতে হচ্ছে না। তাই এই অসুবিধা থেকে আমরা একটা সেন্টেন্সকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, এটা প্যারাগ্রাফকে প্রেজেন্ট করার জন্য প্রোনাউন ইম্পর্টেন্ট। তাহলে নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো প্রোনাউন। প্রোনাউন মূলত 8 প্রকারের। কয় প্রকার? 8 প্রকারের। আমরা সাধারণত যেই প্রোনাউন বলতে যেই শব্দগুলা বারবার বলি সেগুলো হি, শি, মাই, এই শব্দগুলা। কিন্তু প্রোনাউন এর বাহিরেও আরও, এগুলো মূলত আমরা যেগুলো সাধারণত বলি সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এর বাহিরেও আরও 7 প্রকারের প্রোনাউন বাকি থাকে। তাই প্রোনাউন সম্পর্কে যখন আমাদের বিস্তারিত জ্ঞান থাকবে তখন আমরা বাকি প্রোনাউনগুলোও একটা সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করতে পারবো। কারণ প্রোনাউন, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা আমাদের গ্রামারের গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এগুলো পরীক্ষায় বারবার আসে। প্রথমত আসেন পার্সোনাল প্রোনাউন কী কী? আই, আমি, উই, আমরা, হি, হি অর্থ সে, দে, তারা, এরপরে ইউ, তুমি, শি, ফিমেল অর্থে ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে সেকে বোঝানো হয়। একজন লেটস আমি বললাম সামিয়া ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ রিডিং, হি ইজ স্টাডিং ইন ক্লাস 5। ঠিক আছে, এখানে হি ব্যবহার করা কি কারেক্ট হইল? হি অর্থ ব্যবহৃত হয় আব্দুল্লাহর ক্ষেত্রে, হি ব্যবহৃত, কারণ আব্দুল্লাহ একজন পুরুষ। কিন্তু আমরা যখন একজন নারী, লেটস আমরা সামিয়ার কথা বলছি, সামিয়া ইজ এ গুড স্টুডেন্ট, এরপরে যদি আবার হি ব্যবহার করি তাহলে এটা ভুল হবে। কারণ হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় মেসকুলিন এটা প্রোনাউন, আর শি ফেমিনিন প্রোনাউন। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? শি ইজ স্টাডিং in class 5 or class 6, class 8, whatever। ঠিক আছে, তাহলে শি ব্যবহৃত হয় মেয়েদের ক্ষেত্রে বা ফেমিনিন বোঝানোর জন্য। ঠিক আছে, এখন আসেন ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি, এই জিনিসগুলো বুঝি। ফার্স্ট পারসন মানে আমি, আই ফার্স্ট পারসন, আই কি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হলে তুমি, সেকেন্ড পারসন তুমি, তুমির ইংরেজি কি? ইউ। ফার্স্ট পারসন আমি, আমির ইংরেজি হলাম আই, এবং আমরা, আমরা মানে কি? উই। আই আর ইউ, আর উই আই এবং উই, এই দুইটা শব্দ ফার্স্ট পারসন। আই এবং উই এই দুইটা ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন শুধু ইউ। ইউ তুমি এবং তোমরা, দুইটার ইংরেজি কিন্তু ইউ। তুমি এবং তোমরা, ইউ অর্থ দুইটাই বোঝায়। আমি যদি বলি ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর, তাহলে এটা ইউ ব্যবহার করব। আবার তোমরা সুন্দর, এটা ব্যবহার করার জন্য ইউ আর বিউটিফুল ব্যবহার করব। ঠিক আছে, আমরা ক্লাসে বলি ইউ গাইজ আর সো ইন্টেলিজেন্ট, ইউ গাইজ আর সো ইন্টেলিজেন্ট, এখানে বোঝায় তোমরা সকলে খুব ইন্টেলিজেন্ট বা খুব মেধাবী। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউ দ্বারা তুমিও বোঝায়, ইউ দ্বারা তোমরাও বোঝায়। সেজন্য আমি এখানে লিখে রেখেছি সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার ক্ষেত্রেই ইউ হয়। আচ্ছা, এই যে ইউ, আই, উই, এই আই আর উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এগুলো সব মূলত সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাবজেক্ট কি সেটা আমরা পড়ব। এখন আসেন সাবজেক্টের ক্ষেত্রে আর কি কি ব্যবহৃত হয়। থার্ড পারসন, আমি হলাম প্রথম পারসন, তুমি বা ফার্স্ট পারসন,
তুমি হলে সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন এর বাহিরে যারা আছে সবাই থার্ড পারসন। আই উই আর ইউ এর বাহিরে যারা আছে সবাই থার্ড পারসন। আই এবং উই হলো গিয়ে ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, এর বাহিরে যারা আছে সবাই থার্ড পারসন। তাহলে এর বাহিরে যদি রহিম থাকে, রহিমের প্রোনাউন কি হবে? রহিমের প্রোনাউন হবে হি। এর বাহিরে যদি রহিমা থাকে, রহিমার প্রোনাউন কি? শি। এর বাহিরে যদি টেবিল থাকে, টেবিলের প্রোনাউন কি? ইট। তাহলে ব্যক্তি বস্তু যা আছে এর বাহিরে যা আছে সবাই হলো থার্ড পারসন। তাহলে আসেন আমরা কিছু ওয়ার্ড শিখি। সিঙ্গুলার যখন সাবজেক্টের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করব, যখন মেসকুলিন থাকবে অর্থাৎ পুরুষবাচক থাকবে, শি ব্যবহার করব যখন নারীবাচক থাকবে, ইট ব্যবহার করব যখন বস্তুবাচক থাকবে, দে ব্যবহার করব, এটা হচ্ছে প্লুরাল। এই প্রথম তিনটা হচ্ছে সিঙ্গুলার, আর শেষে দে ব্যবহার করব যদি একাধিক থাকে। যদি কি থাকে? একাধিক থাকে। যেমন একাধিক ব্যক্তি আছে, অনেকগুলা প্লেয়ার আছে, দে আর সো স্ট্রং বলবো, ঠিক আছে? দে আর সো স্ট্রং। তো এখানে অনেকজনকে আমরা বুঝাবো। এই সবগুলো হলো গিয়ে সাবজেক্ট। আর এরপরে কি আসে? অবজেক্টিভ। এখন সাবজেক্টিভ প্রোনাউন কি আর অবজেক্টিভ প্রোনাউন কি বোঝার আগে তো আগে সাবজেক্ট কি আর অবজেক্ট কি সেটা বুঝতে হবে। সাবজেক্ট হলো গিয়ে একটা, আমরা বাংলায় যদি বলি সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে কি? কর্তা, যিনি করেন। ভার্ভ, ভার্ভ যে হচ্ছে গিয়ে কি? কাজ। ভার্ভ মানে কি? কাজ। এই কাজটা যে করছে তাকেই বলা হয় সাবজেক্ট। ভার্ভটার অর্থাৎ কাজটা যে করছে তিনি কি? সাবজেক্ট। যেমন ধরো আমি যদি বলি আই প্লে ফুটবল, তাহলে প্লে কে প্লে করছে? হু। হু দ্বারা যদি আমরা আমরা কোয়েশ্চন করি তাহলে আমরা পাবো আই। আমি হচ্ছে গিয়ে খেলছি, তাহলে আই হবে গিয়ে সাবজেক্ট। আমি যদি বলি হি প্লেজ ফুটবল, হি হচ্ছে গিয়ে থার্ড পারসন। আমরা শিখে রাখি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি মানে? হচ্ছে গিয়ে আমরা একজন হলে সিঙ্গুলার আর একের অধিক থাকলে প্লুরাল। তাহলে আমরা তো জানি আই ইউ আর উই এর বাহিরে বাকি সবাই হচ্ছে গিয়ে থার্ড পারসন। তাহলে হি কে? সে থার্ড পারসন অবশ্যই। হি ওয়ার্ডটা থার্ড পারসন। এখন এটা কি হবে? সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এস বা ইএস যুক্ত হওয়াকে বলে ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা হি প্লেজ ফুটবল। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে গিয়ে হি। ভার্ব কে? ভার্ব হচ্ছে গিয়ে প্লে। ভার্ব হচ্ছে গিয়ে প্লেস। সে খেলছে, এটা হচ্ছে গিয়ে ভার্ব। এখন কে খেলছে? হু দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, হু প্লেস ফুটবল, তাহলে আমরা পাবো হি। আচ্ছা, তাহলে হি হচ্ছে গিয়ে সাবজেক্ট। এখন ভার্বকে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি অথবা হোম দ্বারা প্রশ্ন করি, ভার্বকে কি দ্বারা? হোয়াট অথবা হোম। হোয়াট মানে হচ্ছে কি, আর হোম মানে হচ্ছে গিয়ে কাকে। হোম মানে কি? কাকে। ভার্বকে হোয়াট কি দ্বারা প্রশ্ন করি অথবা হোম দ্বারা যদি প্রশ্ন করি অর্থাৎ কাকে প্রশ্ন করি, তাহলে আমরা পাবো অবজেক্ট। আমরা পাবো কি? অবজেক্ট। এখন দেখেন প্লেজ, এবং আমরা যদি বলি কি খেলছে, তাহলে কি আসবে? উত্তর আসবে ফুটবল খেলছে। তাহলে ফুটবল হলো অবজেক্ট। ফুটবল কি? অবজেক্ট, ঠিক আছে? বাংলায় আমরা হচ্ছে গিয়ে কোনো যদি একটা ভার্বকে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, তখন সেটার যেই উত্তর আসবে সেটাই হচ্ছে গিয়ে অবজেক্ট। তোমরা নোট করে রাখতে পারো, সাবজেক্ট হচ্ছে গিয়ে সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে এবং সাবজেক্টটা কর্তা অর্থে বোঝায়, অর্থাৎ যে কাজ করছে। তাই ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। সাবজেক্টকে কি দ্বারা? ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই।
এবং ভার্ভ হচ্ছে গিয়ে যেটা কাজ করা বোঝায় সেই শব্দটা হচ্ছে ভার্ভ। ভার্ভকে যদি হোয়াট অথবা অর্থাৎ কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি সেক্ষেত্রে আমরা অবজেক্ট পাই। যেমন হি প্লেইজ ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট, সেজন্য যেহেতু এটা একটা প্রোনাউন সেজন্য আমরা বলবো এটা সাবজেক্টিভ প্রোনাউন। ভার্ভ হচ্ছে প্লেইজ, প্লেইজকে যদি আমরা হোয়াট কি দ্বারা প্রশ্ন করি কি খেলছে তখন সেটা উত্তর হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল হচ্ছে অবজেক্ট। এবং আমরা আশা করি একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব চিনতে পারছি। এখন আসেন আমরা তাহলে অবজেক্টের ক্ষেত্রে কি ব্যবহার করব। আই অর্থাৎ আমি শব্দটা হচ্ছে গিয়ে সাবজেক্টের ক্ষেত্রে আই হলো, এখন অবজেক্টের ক্ষেত্রে গিয়ে কি হবে? অবজেক্টের ক্ষেত্রে হবে মি। যেমন আমি যদি বলি আই লাভ ফুটবল, আই লাভ ফুটবল, তাহলে আই এর পরে হচ্ছে গিয়া ভার্ব কি, আচ্ছা আমরা সেন্টেন্সটা লিখি এখানে, আই লাভ ফুটবল, হু লাভ ফুটবল, আই হু দ্বারা প্রশ্ন করছি, এখানে কর্তা হচ্ছে আমি, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট। এরপরে আমি ভার্ব হচ্ছে লাভ, লাভকে হচ্ছে গিয়ে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, যদি কি পছন্দ করি, আমি লাভ মানে পছন্দ করা, আমি কি পছন্দ করি ফুটবল, উত্তর আসবে ফুটবল, তাহলে ফুটবল হলো অবজেক্ট। কিন্তু আই শব্দটা যখন অবজেক্টে যাবে, কখন অবজেক্টে যাবে? যেমন হি, সে আমাকে ভালোবাসে, হি অথবা সি, সি, আচ্ছা সি বলো তো থার্ড পারসন, সি তো অবশ্যই থার্ড পারসন, আই ইউ আর আই উই আর ইউ এর বাহিরে যা আছে থার্ড পারসন। এখন সি দ্বারা কয়জনকে বোঝায়? একজনকে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি লাভস, সি লাভস আমাকে, এখন আমাকে কিভাবে বোঝাবো? সি লাভস আই হবে নাকি সি লাভস মি হবে? মি হলো, তাহলে অবজেক্টের থাকার কারণে, এটা কিসে থাকার কারণে? অবজেক্টে থাকার কারণে আইটা মি হয়ে গেছে। তাহলে আমি এই শব্দটা সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই আর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, যখন অবজেক্টে বসবে তখন সেটা মি আসবে। তাহলে এই কোয়েশ্চন, এই সেন্টেন্সটাকে আমরা, এই সেন্টেন্সের মধ্যে কি আছে? লাভস হচ্ছে ভার্ব, লাভসকে হোয়াট দ্বারা প্রশ্ন করো, হোয়াট দ্বারা প্রশ্ন করলে কি আসে? অবজেক্ট আসে। আর হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট আসে। তাহলে প্রথমে হু দ্বারা প্রশ্ন করো, হু লাভস মি, শি, তাহলে শি হলো সাবজেক্ট, কে আমাকে ভালোবাসে? শি, তাহলে শি হলো সাবজেক্ট। আচ্ছা, আর লাভস হোয়াট বা হুম, হুম মানে কাকে বোঝায়? হোয়াট হচ্ছে সাধারণত একটা অবজেক্ট বোঝায়, যেরকম আমরা ফুটবলের ক্ষেত্রে হোয়াট, আর হচ্ছে ব্যক্তি যেহেতু মি এখানে, সেহেতু হচ্ছে এখানে হুম দ্বারা প্রশ্ন করব। হুম অর্থ কাকে বোঝায়? তো আমি যদি প্রশ্ন করি হুম লাভস, লাভস শি, সে কাকে ভালোবাসে, তাহলে এখানে উত্তর হলো মি। সে কাকে ভালোবাসে? মি, তাহলে মি হলো অবজেক্ট, আমাকে ভালোবাসে। আচ্ছা, এখন আসেন আমরা সাবজেক্ট বুঝলাম, অবজেক্টও বুঝলাম, এখন আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বুঝবো। আচ্ছা, বাকি ওয়ার্ডগুলার হচ্ছে কি আগে অবজেক্টগুলো বুঝে ফেলি। উই এর ক্ষেত্রে কি হবে? আস হবে। উই এর অবজেক্ট কি হবে? আস হবে। যখন সেটা অবজেক্টে থাকবে তখন আস হবে। ইউ এর ক্ষেত্রে অবজেক্ট ইউই হবে। ইউ ইউ বিট হিম, ইউ বিট হিম, তুমি তাকে আঘাত করেছো। বা হচ্ছে কি আমরা যদি আরেকটা শব্দ ব্যবহার করি, ইউ টেক দ্য নোট, ইউ টেক দ্য নোট, তাহলে ইউ হচ্ছে কি এখানে সাবজেক্ট, আবার যদি আমি ইউকে অবজেক্টে নিয়ে যাই তাহলে সেটা ইউই থাকবে। যেরকম আই লাইক ইউ, এখানে ইউ কোথায়? অবজেক্টে আছে, তাহলে অবজেক্টও ইউই হয়। আচ্ছা, উইটা কিরকম ব্যবহার করি? উই এর একটা এক্সাম্পল দেই। উই টিচ ইংলিশ, আমরা অদম্য একাডেমি কি করি? ইংলিশ টিচ করি, ঠিক আছে।
এই এখন যদি হচ্ছে গিয়ে আমরা এটাকে অবজেক্টে নিয়ে যাই তখন কি হবে, উই কি হয়ে যাবে, আস হয়ে যাবে। এটা আরেকটা সেন্টেন্সে আমরা আস নেই অবজেক্টে। স্টুডেন্টস লাভ আস, স্টুডেন্টরা আমাদের পছন্দ করে। স্টুডেন্টস, আচ্ছা এখন এখানে স্টুডেন্ট তো থার্ড পারসন, কিন্তু এস যুক্ত করার কারণে স্টুডেন্ট অনেকগুলো স্টুডেন্ট বুঝাচ্ছে, প্লুরাল হয়ে গেছে, তাই থার্ড পারসন সিঙ্গুলার না, এখন প্লুরাল, সেজন্য আর লাভের সাথে এস যুক্ত করি নাই। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট লাভ আস, তাহলে আস এই যে আমাদেরই বুঝাচ্ছে, তাহলে আমাদেরটা যখন সাবজেক্টে বসলো তখন উই, যখন অবজেক্টে বসলো তখন আস হলো, তাহলে উই হলো গিয়ে সাবজেক্টিভ প্রোনাউন আর আস হলো অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হি হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্টে ব্যবহার করলে হিম হবে। অবজেক্টে কি ব্যবহার করতে হবে, হিম ব্যবহার করতে হবে। যেরকম আমি যদি বলি আই শুট হিম, আই শুট হিম, আমি তাকে শুট করেছি। আচ্ছা, তাহলে এখানে হিম যখন কি অবজেক্টে ব্যবহার করছে, আমরা তাকে ব্যবহার করার জন্য হিম ব্যবহার করেছি, তাহলে হিম হলো অবজেক্টিভ প্রোনাউন। হার হচ্ছে কি সি যখন ব্যবহার করবো সাবজেক্টে, হার হবে অবজেক্টে। ইট হলো ইউ এর মতো, সাবজেক্টেও যা অবজেক্টেও তা, সাবজেক্টে যা অবজেক্টেও তা, অবজেক্টেও ইট হবে। দে হচ্ছে গিয়ে সাবজেক্টের ক্ষেত্রে দে, আর হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে দেম হবে, অবজেক্টের ক্ষেত্রে কি হবে, দেম হবে। এখন আসেন বাকি যে দুইটা র বাকি থাকলো, এগুলা কি কখন ব্যবহৃত হবে, এগুলা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ মানে হচ্ছে মালিকানা। পসেসিভ মানে কি, পসেসিভ মানে হচ্ছে মালিকানা। যেমন এই পেনটা হচ্ছে আমার, এখন আমি অর্থে হচ্ছে আই, আমি যখন অবজেক্টে বসাই তখন সেটা হয়ে যায় মি, কিন্তু আমি যখন বলবো আমার পেন, আমার কলম, তখন সেটা কিভাবে বলবো, বলবো মাই পেন। তো কিভাবে বলবো, মাই পেন। আচ্ছা আচ্ছা, কখন অ্যাডজেক্টিভ হয় পসেসিভ অ্যাডজেক্টিভ আর কখন প্রোনাউন হয়, এই জিনিসটা বোঝার ব্যাপার আছে। তো যখন আমি মাই ব্যবহার করব, মাইয়ের পরে একটা অবশ্যই কি ব্যবহার করতে হবে, এটা নাউন ব্যবহার করতে হবে। মাই পেন, মাই পেন। কিন্তু আমি যখন মাইন ব্যবহার করব, অর্থাৎ পসেসিভ প্রোনাউন ব্যবহার করব, তখন এরপরে আর আরেকটা নাউন ব্যবহার করতে হবে না। উদাহরণ দিই, দিস ইজ মাইন। মাইন বলতে বোঝায় আমার, এটা আমার, দিস ইজ মাইন, এরপরে আর কোনো নাউন ব্যবহার করতে হয় না। কিন্তু যখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব মাই, তখন এরপরে একটা নাউন ব্যবহার করতে হবে। দিস ইজ, যখন আমরা বলতে পারবো দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। ঠিক আছে, তাহলে মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ আর মাইন হলো পসেসিভ প্রোনাউন, মাইন হলো পসেসিভ প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে, এটা হচ্ছে কি নাউন থেকে এটার মালিকানা বোঝায়, সেই নাউনের মালিকানা বোঝায়। আর যখন পসেসিভ প্রোনাউন হয় তখন সে একাই তার মালিকানা বোঝায়, একাই মালিকানা বোঝায়। ঠিক আছে, আচ্ছা, যেরকম আওয়ার, আমি বলতে পারি আওয়ার স্কুল, আমাদের স্কুল। ঠিক আছে, আওয়ার হতো আমাদের, আমরা ওই যখন ব্যবহার করব সাবজেক্টে, অবজেক্টে আস, আর যখন অ্যাডজেক্টিভে ব্যবহার করব তখন সেটা আওয়ার হয়ে যাবে। আর আওয়ার্স কখন হবে, আওয়ার্স হবে যখন প্রোনাউন, আওয়ার্স ব্যবহার করলে এরপরে আর কোনো শব্দ ব্যবহার করতে হবে, আর কোনো নাউন ব্যবহার করতে হবে না। কিন্তু যদি বলি দিস ইজ আওয়ার স্কুল, দিস ইজ আওয়ার স্কুল। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি দ্য ফুটবল ইজ আওয়ার্স,
এই ফুটবলটা হলো গিয়ে আমাদের, শুধু আওয়ার্স ব্যবহার করলে এই আওয়ার শব্দ দ্বারাই মালিকানা বোঝায়, আমাদের বোঝায়, ঠিক আছে। বা আমি যদি বলি আরেকটা শব্দতে আসেন, যেরকম ইয়োর, ইয়োর হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউ হলো সাবজেক্টে, অবজেক্টও ইউ হইল, কিন্তু আমি যদি বলি তোমার কলম, তখন কি বলবো? ইয়োর পেন, ইয়োর পেন। আচ্ছা, কিন্তু যখন পসেসিভ প্রোনাউন ব্যবহার করবো, এটা হচ্ছে ইয়োর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ প্রোনাউন যখন ব্যবহার করব তখন ইয়োর্স। যেমন আমি যদি বলি দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ ইয়োর, দ্যাট ইজ ইয়োর্স, দ্যাট ইজ ইয়োর্স, তাহলে আমি আর দূরে যেটা আছে সেটা হলো গিয়ে তোমার মালিকানা বোঝাচ্ছে, সেটা তোমার, ঠিক আছে। দিস পেন ইজ, দিস পেন ইজ মাইন, এটা আমার, মাইন একটা পসেসিভ প্রোনাউন। আবার আমি যদি বলি দ্যাট পেন ইজ ইয়োর্স, দ্যাট পেন ইজ ইয়োর্স, তখন আর আলাদা করে যদি ইয়োর ব্যবহার করতে হতো, তখন আমরা আলাদা করে বলতে হতো দিস দ্যাট পেন ইজ ইয়োর পেন। আমাদের প্রোনাউনের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউনের 4টা করে ফর্ম থাকে। একটা হচ্ছে গিয়ে সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন ফর্ম। সাবজেক্টিভ, অবজেক্টিভ, সাবজেক্টে বসলে আই, অবজেক্টে বসলে মি, আর হচ্ছে অবজেক্টিভ পসেসিভ অবজেক্টিভের ক্ষেত্রে সেটা মাই, যেমন মাই পেন মালিকানা বোঝায় পসেসিভ মানে। আর যখন হচ্ছে আমরা একটা ওয়ার্ড দ্বারা মালিকানা প্রকাশ করতে যাব, তখন আমরা পসেসিভ প্রোনাউন ব্যবহার করব, তখন আমরা সেটা হবে মাইন। যখন ইটস মাইন, দিস ইজ মাইন, ইটস মাইন, ইট ইজ মাইন, মানে এটা আমার, ঠিক আছে। আর যখন আমরা বলবো মাই পেন, তখনও সেটা মালিকানা বোঝাবে, তখন বাট অ্যাডজেক্টিভ, 2টা ওয়ার্ড ব্যবহার করতে হবে, মাইয়ের পরে একটা নাউন ব্যবহার করতে হবে। এরকমভাবে আমরা হি এর অবজেক্টিভ হচ্ছে হিম, আর অবজেক্টিভ হচ্ছে হিজ, হিজ পেন। আর আমি যদি বলি দিস ইজ মাইন দেন দ্যাট ইজ হিজ, তখন সেটা হিজ দ্বারা পসেসিভ প্রোনাউন বোঝাবে। আচ্ছা, শি এর অবজেক্টিভ কি? অবজেক্টিভ হবে হার। আমি বলতে পারি দ্য আই লাভ হার, এক্ষেত্রে হচ্ছে হার হচ্ছে অবজেক্টিভ, আর হার আবার পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন হার পেন, হার নেকলেস, হার পেন্সিল, হার শু, সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয় হার। আর যখন আমরা হার্স বুঝাবো, তখন সেটা মালিকানা বুঝাবে একটা ওয়ার্ড দ্বারাই। আমি যদি বলি দিস বুক ইজ মাইন অ্যান্ড দ্যাট ইজ হার, দ্যাট ইজ হার, তো হার্স, দ্যাট ইজ হার্স বললে এস যুক্ত, হারের সাথে এস যুক্ত হয়েছে, এর দ্বারা বোঝাবে তার মালিকানা, এই বইটা হচ্ছে গিয়ে তার, ঠিক আছে। আমরা ইট হচ্ছে গিয়ে একটা অবজেক্টের প্রোনাউন। আমি যদি বলি দিস ইজ এ বোর্ড, ইট ইজ 75 ইঞ্চ লং, তখন আমি আমাদের এই যে বোর্ডের পরিবর্তে আমি কি ব্যবহার করলাম? ইট ব্যবহার করলাম। তাহলে ইট প্রোনাউনটা ব্যবহার হয় আমরা কোনো অবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ বস্তুর পরিবর্তে। এটা অবজেক্টে ব্যবহার করতে, অবজেক্টিভ হিসেবে ব্যবহার করলেও এটা ইটই হবে। আমি যদি বলি ইট ইজ বিউটিফুল, এখানে ইট সাবজেক্টে ব্যবহার করেছে। আমি যদি বলি আই লাভ ইট, এক্ষেত্রে ইট অবজেক্টে ব্যবহার করেছে, দুই ক্ষেত্রে ইটই ব্যবহার হয়, এটা চেঞ্জ হয় না। আর ইটস হয় পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। আর পসেসিভ প্রোনাউন হয় না, কারণ ইটস দ্বারা বা একটা কোনো অবজেক্টের একটার মালিকানা এরকম হয় না, মানে একটা ওয়ার্ড দ্বারা মালিকানা বোঝানো যায় না। সেজন্য অলওয়েজ এগুলার অ্যাডজেক্টিভ হিসেবে ইটস ব্যবহার হয়। যেটা আমি বলতে পারি ইটস ইটস কালার, ইটস কালার, তখন এটা বোঝাবে এটার কালার। ইটস সাউন্ড, এটার সাউন্ড। আমি যদি বলি ইটস কালার ইজ ব্লু, তখন আমি বোঝাবে এটার কালার হলো ব্লু, ঠিক আছে। আচ্ছা, এটার কিন্তু কোনো প্রোনাউন নেই, এটার পসেসিভ প্রোনাউন নেই। পসেসিভ মানে মালিকানা, শুধু একটা পসেসিভ প্রোনাউন মানে একটা ওয়ার্ড দ্বারা মালিকানা বোঝানো। আচ্ছা, আমি যদি বলি দে সাবজেক্টে ব্যবহার করব, সেটা হচ্ছে দেম, এটা হচ্ছে অবজেক্টে ব্যবহার করব। আর পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেয়ার ব্যবহার করব, যেমন দেয়ার স্কুল, দেয়ার বুক, দেয়ার পেন,
ঠিক আছে, তাদের কলম। আর দেয়ার্স অর্থ কি বোঝায়? দেয়ার্স দ্বারা আমরা বুঝবো তাদের, এটাকে বলা পসেসিভ প্রোনাউন। দেয়ার সত্ত্বেও তাদের মালিকানা বুঝাবে। আমি বলি যদি দিস ইজ মাই স্কুল অ্যান্ড দ্যাট ইজ দেয়ার্স, তাহলে এটা তাদের বুঝাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি আপনাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্রত্যেকটা এই টেবিলটা মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে কোন ওয়ার্ড হচ্ছে কোন প্রোনাউনটা কখন ব্যবহার হবে এবং কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা হচ্ছে গিয়ে আমাদের পসেসিভ প্রোনাউন, কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রোনাউন আমাদের মনে রাখতে হবে। এর মধ্যে আই আর উই এই দুইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, ইউ হলো গিয়ে সেকেন্ড পারসন, আর বাকি সবগুলো হলো থার্ড পারসন। আশা করি তোমাদের এই চারটা মনে থাকবে। তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন মোটামুটি শেষ করে ফেললাম। এখন আসো বাকিগুলো খুব সহজে আমরা মুখস্থ করে ফেলতে পারবো বা মনে রাখতে পারবো। আসেন আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ইঙ্গিতবাচক। ডেমনস্ট্রেট মানে হচ্ছে কোনো কিছুকে ইঙ্গিত করা বোঝায়। আমি যদি বলি দিস পেন, তার মানে এটা একটা কাছে বোঝাচ্ছে। আমি যদি বলি দ্যাট পেন, তাহলে সেটা দূরে বোঝাচ্ছে। তোমরা দিস মানে কাছে এবং দ্যাট মানে দূরে সেটা জানো। এই যে দিস, এইটা একটা প্রোনাউন, এই প্রোনাউন দ্বারা আমরা কাছে বুঝাইলাম এবং দ্যাট দ্বারা দূরে বুঝালাম। এটা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইঙ্গিত করা। তাহলে দিস আর দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিসের প্লুরাল ফর্ম, আমি যদি একটা পেন বলি তাহলে দিস পেন বলতে পারবো, অর্থাৎ THIS, দিস পেন, একটা পেন। কিন্তু আমরা যখন অনেকগুলা পেন বুঝাবো কাছে আছে, তখন আমরা কি এই উচ্চারণ দিসই থাকবে কিন্তু বানানটা একটু পরিবর্তন হবে। THESC, দিস পেন্স। আমরা কি বলবো? দিস পেন্স, বানানটা চেঞ্জ হবে। তাহলে দিস, এটা হচ্ছে কি একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে দেখো দিস। আচ্ছা, দ্যাট পেন, এটা হচ্ছে কি দূরের একটা কলম বোঝাচ্ছে, কিন্তু দূরে অনেকগুলো কলম আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দোজ পেন, THOS, দোজ পেন্স। তাহলে দোজ একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়াও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে ইট, সাচ, দেয়ার, এগুলোও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমরা এই ইটটা আসলে কি বোঝায়? যেমন কোনো প্রাকৃতিক ঘটনা আমরা বর্ণনা করব, ইট ইজ এ রেইনি ডে, তাহলে এই ক্ষেত্রে ইট প্রোনাউনটা আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে দেয়ার আর থ্রি পিপল, দেয়ার আর থ্রি ট্রিজ ইন এ র, এখানে এই যে এই দেয়ার আর হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝায়। ঠিক আছে, এখন আসেন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেট মানে কি বলতো? ইন্টারোগেট, এই শব্দের অর্থ কি? ইন্টারোগেট, পুলিশ নিয়ে ইন্টারোগেট করে না, ইন্টারোগেশন সেল, এই যে তার মানে জিজ্ঞাসাবাদ করে। কি করে? জিজ্ঞাসাবাদ করে। তাহলে ইন্টারোগেট হচ্ছে জিজ্ঞাসাবাদ করা। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি? যেই প্রোনাউনগুলা দিয়ে জিজ্ঞাসা করা হয় সেগুলোকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আসেন আমরা একটা প্রশ্ন করি, তাহলে প্রশ্ন করব, হু আর ইউ, এটা প্রশ্ন বললাম, তুমি কে? তাহলে একটা জিনিস খেয়াল করো, হু এর পরে কে আসছে? আর আসছে। আর কি? আর একটা ভার্ব, এগুলোকে বলা হয় বি ভার্ব। আমরা ভার্ব গিয়ে আরো বিস্তারিত শিখবো। তাহলে প্রথমে একটা প্রশ্ন করা হয়েছে, এই ক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন কিনা বা প্রোনাউন কিনা, এটা বোঝার দুইটা উপায়। একটা হচ্ছে গিয়ে আমরা আগের বার পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন পড়ে আসছি না। পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এর পসেসিভ যখন অ্যাডজেক্টিভ আসছে, অ্যাডজেক্টিভের পরে কিন্তু কি আসছে? যখন মাই পেন, মাই এর পরে, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা একটা প্রোনাউন, বাট এইখানে হচ্ছে এটা একটা পসেসিভ কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, মাই পেন। তাহলে অ্যাডজেক্টিভ কেন? কারণ এই পেনকে মডিফাই করতেছে, যেটা এই পেন কার সেটা ও বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর যখন আমি বলি মাইন, তখন আমারই বোঝায়, কিন্তু এরপরে আর এটা কোনো নাউনকে মডিফাই করে না। নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ। তাহলে সে সবসময় নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। ঠিক একইভাবে হু যখন একটা ভার্বের আগে বসে তখন সেটা প্রোনাউন বোঝায়। হু যখন এটা ভার্বের আগে বসে তখন এটা প্রোনাউন বোঝায়। কিন্তু হু
হোয়াট বুক ডু ইউ লাভ, ডু ইউ লাভ যদি প্রশ্ন করি তাহলে হোয়াট, এই যে একটা প্রশ্ন শব্দ হোয়াট, এরপরে কি কোনো ভার্ব আসছে, বুক কি কোনো ভার্ব, বুক অর্থ ভয়, তাহলে এটা একটা নাউন, ভার্বের পর হোয়াট শব্দের পরে ডাব্লিউ, এগুলাকে বলা হয় WH ওয়ার্ড, হু, হোয়াট, হোম, হোয়েন, হোয়ার, হোজ, এই শব্দগুলোর পরে যখন কোনো ভার্ব আসবে, এই যে হু এর পরে ভার্ব আসছে আর, তাহলে সেক্ষেত্রে এগুলাকে প্রোনাউন ধরবো, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর হোয়াট এর পরে যখন হচ্ছে গিয়ে একটা নাউন চলে আসবে, তখন হোয়াট বা হু এগুলার পরে নাউন চলে আসলে তখন সেগুলাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে এগুলা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আশা করি তোমরা রুলটা লিখে রাখতে পারো। যদি কোনো WH ওয়ার্ডের পরে ভার্ব আসে, সেক্ষেত্রে এই WH ওয়ার্ডটা কি হবে, একটা প্রোনাউন হবে। আর WH ওয়ার্ডের পরে যদি একটা নাউন আসে, তাহলে এই WHটা ওয়ার্ড দ্বারা কি বুঝাবে, অ্যাডজেক্টিভ বুঝাবে, অ্যাডজেক্টিভ বুঝাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি, হু, হুইচ, হোজ, হোয়াট, হোম, এই শব্দগুলা। হু মানে কে, হুইচ মানে কোনটি, আর হুজ মানে হচ্ছে গিয়ে কোনগুলো, এটা অনেকগুলার অর্থে আমরা বুঝাই, এটা প্লুরাল অর্থে বুঝাই। হোয়াট অর্থ কি, আর হোম অর্থ কাকে, হোম অর্থ কি, কাকে। হোম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো, তাহলে হোম হয়তো কাকে বুঝায়। এখন আসেন রিলেটিভ প্রোনাউন। এটা মজার জিনিস খেয়াল করো, আমরা যেই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো এখানে পড়ে আসলাম, হু, হুইচ, হোয়াট, এগুলো এখানে আসছে, আবার হু, হুইচ, হোয়াট, হোজ, তাহলে আমরা ওয়ার্ড, শুধু একটা ওয়ার্ড মুখস্থ করে আমরা এটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা বর্ণনা করতে পারবো না। আমরা একটু আগে দেখেছি ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে একই হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম যখন বলবো তখন এই হোয়াটটা হবে প্রোনাউন, হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াটের পরে ইজ ভার্ব এসেছে, ইজ কি এসেছে, ভার্ব এসেছে, সেজন্য হোয়াট হলো গিয়ে প্রোনাউন। আবার যদি বলি হোয়াট কালার বা হোয়াট টাইপ অফ বুক, হোয়াট টাইপ অফ বুক ইউ লাভ, হোয়াট টাইপ অফ বুক ডু ইউ লাভ। এক্ষেত্রে হোয়াটের পরে টাইপ একটা নাউন আসছে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ, কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। একই ওয়ার্ড এক এক জায়গায় এক এক সেন্টেন্সের ক্ষেত্রে, তাহলে তখন আমাদের দেখতে হবে এর পরের ওয়ার্ড কি আছে, সে আশেপাশের সেন্টেন্সটা দেখতে হবে। সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ হবে তখন সেটা একটা প্রশ্ন থাকবে, অবশ্যই শেষে একটা প্রশ্নবোধক শব্দ। ইন্টারোগেটিভ কিনা চিনার অনেকগুলো উপায়, 3টা উপায় মনে রাখো। 1 নাম্বার, সবচেয়ে সহজ উপায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দ্বিতীয় উপায়, এরপরে ভার্ব থাকবে, এরপরে ভার্ব থাকবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট এর পরে ডু ভার্ব আসছে। হু আর ইউ, হু এর পরে আর ভার্ব আসছে। ঠিক আছে, 3 নাম্বার এবং সবচেয়ে সহজ উপায় যে এটা সেন্টেন্সের শুরুতে থাকবে, সেন্টেন্সের শুরুতে থাকবে, সেন্টেন্সের শুরুতে থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এরপরে এই WH ওয়ার্ডের পরে ভার্ব থাকবে এবং সেন্টেন্সের শুরুতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন রুলগুলা। এখন আসেন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে হচ্ছে গিয়ে, রিলেটিভ মানে কি, আত্মীয় স্বজনদের রিলেটিভ বলা হয় না, রিলেটিভস। তাহলে রিলেটিভস মানে যদি আত্মীয় স্বজন হয়, আত্মীয় স্বজনের সাথে কি থাকে, সম্পর্ক, তাকে বলে আমরা তাদের আত্মীয় স্বজন বলি। তাহলে রিলেটিভ মানে হচ্ছে গিয়ে সম্পর্ক। রিলেটিভস মানে যদি আত্মীয় স্বজন হয়, রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে হলো সম্পর্ক। তাহলে
রিলেটিভ প্রোনাউন মানে হলো সম্পর্ক বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। কার সাথে কার সম্পর্ক? এখন আসেন, আমি যদি বলি আই নো দ্য বয়, আই নো দ্য বয় who came from Dhaka, who came from Dhaka। আমি জানি, আমি চিনি বা আমি জানি এই ছেলেটাকে যে হচ্ছে ঢাকা থেকে এসেছে। এই যে কাকে আপনি চিনেন? দ্য বয়। এই দ্য বয়ের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে হু। হু হচ্ছে কার বৈশিষ্ট্য বর্ণনা, কার সাথে কার? সেন্টেন্সের অপর পাশের সাথে। আই নো দ্য বয় এই অংশের সাথে কেম ফ্রম ঢাকা এই অংশের সম্পর্ক স্থাপন করতেছে হু। তার মানে WH ওয়ার্ডগুলা হু, হোয়াট, হোয়েন এগুলা হচ্ছে গিয়ে যখন সেন্টেন্সের মাঝখানে বসে এবং এগুলার পরে একটা ভার্ব আসে, এগুলার পরে কি আসতে হবে? ভার্ব। কেম একটা ভার্ব, এই ভার্ব আসছে তখন সেই সেন্টেন্সগুলাকে রিলেটিভ প্রোনাউন বলে। আই নো দ্য বয় হু কেম ফ্রম ঢাকা। আরেকটা উদাহরণ দেই তোমাদের। Sylhet is a beautiful city. Sylhet is a beautiful city. কমা দিয়ে আমি লিখলাম where I live in। যেখানে আমি বসবাস করি, হোয়ার আই লিভ ইন। তাহলে সেন্টেন্সের মাঝখানে হোয়ার আসছে এবং সেন্টেন্সে সিলেট একটা শহরের সাথে আমার সম্পর্ক কি? এটা হচ্ছে আই লিভ ইন এই অংশের সম্পর্ক তৈরি করছে সিলেট ইজ এ বিউটিফুল। এই দুইটা অংশের সেন্টেন্সের দুইটা অংশের সম্পর্ককে হোয়ার কানেকশন করছে। তাহলে হোয়ার হচ্ছে গিয়ে রিলেটিভ প্রোনাউন, সে সম্পর্ক তৈরি করছে, সেজন্য সে রিলেটিভ প্রোনাউন। তাহলে হু, হুইচ, হোয়াট, হোজ, হোয়ার, হোয়েন আরও আছে। এই সব সেন্টেন্সগুলো যখন সেন্টেন্সের মাঝখানে বসে তখন সেটা হয় রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এখন আসেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট শব্দের অর্থ কি? ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। কোনো কিছু যখন অনির্দিষ্ট থাকে তখন সেটাকে ইনডিফিনিট বলা হয়। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে বোথ, এনি, সাম, নান, ওয়ান, মেনি, অল। আমি একটা উদাহরণ দেই। নান দ্বারা দেই। নান ক্যান ডু দ্য ম্যাথ। এই ম্যাথটা কেউ করতে পারবে না। এখানে এই যে কেউ করতে পারবে না, এখানে কি কাউকে নির্দিষ্ট করা বলছে যে রহিম করতে পারবে না, করিম করতে পারবে না? অনির্দিষ্টভাবে সবাইকে বলতেছে কেউ করতে পারবে না। তাহলে নান হলো একটা অনির্দিষ্টবাচক প্রোনাউন বা এটাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। আমি আর কি বলতে পারি? আমি বলতে পারি ওয়ান ক্যান ডু দ্য ম্যাথ। যে কোনো একজন চাইলে এই ম্যাথটা করতে পারে। ওয়ান ক্যান ডু দ্য ম্যাথ, তাহলে ওয়ান হলো অনির্দিষ্টবাচক। আমি যদি বলি someone can do the math, তাহলে এখানে যে কোনো অনেকের মধ্যে যে কোনো একজন করতে পারে। someone can do the math এই ক্ষেত্রে অনির্দিষ্টবাচক, সেজন্য someone একটা ইনডিফিনিট প্রোনাউন। এখন আসেন ইনডিফিনিট প্রোনাউনের পরে আসে ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে গিয়ে বন্টন করে দেওয়া। আমি যদি বলি, এই জিনিসটা হচ্ছে গিয়ে মনে রাখা জরুরি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দ্বারা যেহেতু বন্টন করতেছে তাহলে এখানে একটা বোঝায়। আমি যদি বলি ইচ স্টুডেন্ট ক্যান ডু দ্য ম্যাথ, ইচ স্টুডেন্ট কি বলতেছি? আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছিল কি? সাম, নান, এনি, ওয়ান, মেনি এগুলো হচ্ছে গিয়ে ইনডিফিনিট প্রোনাউন। আর
ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্টন করতেছে। আমি যে কোনো একজনকে আমি নিচ্ছি। ইচ স্টুডেন্ট, ইচ দ্বারা কি বোঝায়? প্রত্যেকে। ইচ অর্থ হলো গিয়ে প্রত্যেকে। ইচ স্টুডেন্ট ক্যান solve the problem. ঠিক আছে? তাহলে ইচ স্টুডেন্ট এখানে কয়জন স্টুডেন্টকে বুঝাইছে? মাত্র একজন স্টুডেন্টকে বুঝাইছে। আমি যদি বলি ইচ স্টুডেন্ট সলভস দ্য প্রবলেম, তাহলে এখানে সলভের সাথে এস যুক্ত করতে হবে। কারণ হচ্ছে ইচ দ্বারা কি বোঝায়? একজনকে বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে ইচ স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট, সেজন্য হচ্ছে সলভস হবে। ক্যান যেই শব্দটা, ক্যান শব্দটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে গিয়ে নন ফাইনাইট ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে এক প্রকারের নন ফাইনাইট, এক ধরনের এমন একটা ভার্ব যেই ভার্ব দ্বারা হচ্ছে গিয়ে সাধারণত যেগুলো হচ্ছে কি হয় না, চেঞ্জ হয় না। ক্যান সাবজেক্ট, সরি এটা নন ফাইনাইট ভার্ব না, ফাইনাইট ভার্বই, বাট হচ্ছে গিয়ে এটা অক্সিলারি ভার্ব, এবং এই অক্সিলারি ভার্বগুলো সাধারণত টেন্সের সাপেক্ষে চেঞ্জ হয়, কিন্তু সাবজেক্টের সাপেক্ষে চেঞ্জ হয় না। কিসের সাপেক্ষে? টেন্সের সাপেক্ষে চেঞ্জ হয়, কিন্তু সাবজেক্টের সাপেক্ষে চেঞ্জ হয় না। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমি যদি ক্যান থাকতো, ক্যান কোনো চেঞ্জ হইতো না, কিন্তু আমি এখন একটা সলভ ভার্ব চেঞ্জ হয়, এটাকে বলা হয় সলভস। এটা চেঞ্জ হয়ে সলভস হবে। ইচ স্টুডেন্ট সলভস দ্য প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এভরি মাদার দ্বারা সব মাকে বুঝাচ্ছে, কিন্তু এখানে সব মা একজন একজন করে বন্টন করা হচ্ছে, ইন্ডিভিজুয়াল বুঝাচ্ছে। সব মা একজন একজন করে বুঝাচ্ছে, সব মা একজন একজন করে তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে? এভরি মাদার লাভস, সেজন্য একজন যেহেতু বুঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এভরি মাদারের পরে লাভস হবে। লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার। এই যে দেখো, হার হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। হার মালিকানা বোঝাচ্ছে, হার চাইল্ড। ঠিক আছে? তাহলে ইচ, এভরি এগুলো থাকলে ভার্ব, এগুলা সাধারণত সিঙ্গুলার, একজনকে বোঝায়, ডিস্ট্রিবিউট করে। যদিও সবাই আমভাবেই বুঝাচ্ছে যে সব মাই তার সন্তানকে ভালোবাসে, এভরি মাদার লাভস, কিন্তু সব মাতে একজন ইন্ডিভিজুয়াল একজন একজন করে বুঝাচ্ছে, সেজন্য এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা এই শব্দগুলোকে কাউন্ট করি। এখন আসেন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট তার নিজেকেই যখন বুঝায়, তখন এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়, প্রোনাউন। যেমন আমি যদি বলি আই নো অ্যাবাউট মাইসেলফ, আই নো অ্যাবাউট মাইসেলফ। এখন আমি আমার সম্পর্কে জানি, এখানে সেজন্য আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করলাম। আমার সম্পর্কে যেহেতু জানি, সেজন্য আই নো অ্যাবাউট মাইসেলফ। ঠিক আছে? আমি যদি বলতাম সে তার সম্পর্কে জানে, বা তখন কি বলতাম? হি নোজ অ্যাবাউট হিমসেলফ, হি নো অ্যাবাউট হিমসেলফ। সে তার সম্পর্কে জানে। সবগুলো শব্দের শেষে সেলফ ব্যবহার হয় যখন হচ্ছে সিঙ্গুলার হয়, আর প্লুরাল হইলে সেলফ হয়। যেরকম আওয়ার তো অনেকজনকে আমাদের বুঝায়, সেজন্য SELVES। আমরা জানি সেলফকে যখন প্লুরাল করা হয় তখন সেটা সেলভস হয়ে যায়, সেলফ। এফ এর পরিবর্তে BES যুক্ত হয়, সেলভস, আওয়ার সেলভস। ঠিক আছে? এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, সবগুলোর সাথে সেলফ যুক্ত হয়। এই যে এগুলো সাধারণত একটা সেন্টেন্সে সাবজেক্ট যখন নিজের সম্পর্কে বলতে চায়, আমি যদি বলি আই, কেউ লেটস সে, আমি একটা মানুষ
হ্যাং হয়ে গেছে, চাঁদে হচ্ছে গিয়ে যখন ফাঁসিতে ঝুলছে, তো আমরা বলতে পারি সে তো নিজে নিজে হইছে, আমরা বলতে পারি দ্য বয় হ্যাং হিমসেলফ, দ্য বয় হ্যাংড হিমসেলফ, দ্য বয় হ্যাংড হিমসেলফ। ঠিক আছে, সে হ্যাংড কেন, হ্যাংড হচ্ছে কি এখানে প্লুরাল ফর্ম, আগের একটা ঘটনা বোঝাতে চাচ্ছি, সেজন্য হ্যাংড আমরা ব্যবহার করেছি। দ্য বয় হ্যাংড হিমসেলফ, সে নিজেকে যখন কোনো কাজ নিজের উপর করে তখন সেটাকে আমরা এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা লিখি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসেন রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন বলতে দুজনের মধ্যে, আমরা রিলেটিভ প্রোনাউন বলছিলাম যে সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা অংশের সাথে আরেকটা অংশ কানেক্টেড হবে। এখন আর হচ্ছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক যেটাকে আমরা বলি, এটা যখন বুঝাবো তখন রেসিপ্রোকাল প্রোনাউন বলবো। আমি যদি বলি উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার, বা উই রেসপেক্ট ইচ আদার, উই রেসপেক্ট ইচ আদার, ইচ আদার যখন ব্যবহার করব তখন সেটা মূলত বোঝায় পরস্পরকে, একজন আরেকজনকে আমরা সম্মান করি, একজনকে আমি আরেকজনকে সম্মান করি, আমি তোমাকে সম্মান করি, তুমিও আমাকে সম্মান করো, এটাই বোঝায় উই রেসপেক্ট ইচ আদার। ইচ আদার দ্বারা, এই সেন্টেন্স দ্বারা কি বোঝায়? পরস্পরকে বোঝায়, এই সেন্টেন্স দ্বারা পরস্পরকে বোঝায়। এখন আসেন ওয়ান অ্যানাদার, দে হেট ওয়ান অ্যানাদার, দে হেট ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনকে ঘৃণা করে, তারা একজন আরেকজনকে কি করে? ঘৃণা করে। তাহলে ওয়ান অ্যানাদার এটাও পারস্পরিক একটা সম্পর্ক বোঝাচ্ছে, পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাচ্ছে। তখন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই শব্দগুলো, এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমরা মোট 8 প্রকারের প্রোনাউন, যদি আমরা এই প্রকারভেদগুলো না জানতাম তাহলে আমাদের কাছে শুধু মনে হইতো যে আই, উই, আর, শি, হি এই শব্দগুলাই শুধু প্রোনাউন। যেহেতু এখন আমরা অনেক প্রকারের প্রোনাউন জানি, সেজন্য আমরা WH ওয়ার্ডগুলো যে প্রোনাউন হইতে পারে সেটাও আমরা শিখলাম। আমরা যে ইচ, অ্যানাদার, এভরি, নাইদার, আইদার এই শব্দগুলো, ইট, সাচ, হোয়াট, হোম, এগুলা যে প্রত্যেকটা প্রোনাউন হয়, এবং আমরা অন্তত যে কোন প্রকারের প্রোনাউন সেটা মনে না থাকলে ওটা যে একটা প্রোনাউন, এটা তো অন্তত আমাদের মনে থাকবে। তোমরা কোন প্রকারের প্রোনাউন সেটাও মনে রাখার চেষ্টা করবে, একই সাথে অন্তত যে এই ওয়ার্ডগুলা প্রোনাউন এবং কখন প্রোনাউন হয় সেটা যদি মনে রাখতে পারো, তোমাদের প্রোনাউন নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ সো মাচ।